তারেক রহমানের জন্য দোয়া করবে, খালেদা জিয়ার জন্য তোমরা দোয়া করবে, ঠিক আছে বাবা? দেখেছি আওয়ামী সরকারের লোকজন পুরো ত্রাণ বা কম্বল দিয়েছে, ছবি তোলা পরামর্শ কেড়ে নিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি এরকম করে না, করবে না। আমাদের নেতা স্বচ্ছ, আমাদের অন্তঃকরণ স্বচ্ছ। আমরা সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আর বগুড়া জেলা বিএনপির আমাদের যিনি অভিভাবক বাচ্চা ভাই, তিনি এই দলকে এত সুন্দর করে সবাইকে আমাদের লালন করছে, যার মধ্যে যে আদর্শ এবং ভালোবাসা, সেই আদর্শ প্রতিফলন করার জন্যই আমরা বগুড়া জেলা সহ বিভিন্ন ইউনিটে কাজ করছি। আমাদের আজকের এই স্বেচ্ছাসেবক দল শহীদদের আদর্শে গড়া একটি দল। এই দল আজকে যে শীতার্ত মানুষের মধ্যে কম্বল দিচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং বেগম জিয়া পরিবারের জন্য। আমরা আশা করব আমাদের সকল সহযোগী সংগঠন এবং আমরা সবাই সকলে মিলে একসঙ্গে এই অসহায় নিবেদিত মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো। এবং আপনারা দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার কথা বলা শেষ করছি। ইনশাআল্লাহ জিয়া পরিবার আপনাদের সঙ্গে ছিল, আছে এবং ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে থাকবে, এটাই আমাদের কামনা হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। মুহূর্তে আমাদের বিএনপির পরিবার তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এই বাংলাদেশের হাল ধরেন। এই তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা গততে এই করোনার মধ্যে, মহামারীর মধ্যে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার আমরা ইনশাল্লাহ আশা করেছিলাম, হয়তো প্রত্যেকটা বাড়ি যেতে পারি নাই। আবারও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা 17 বছর আমরা ঠিকমতো এলাকার মধ্যে থাকতে পারিনি, বসবাস করতে পারিনি পর্যন্ত এই রাক্ষসী করে আছেন এর কারণে। আবারও আমরা এসেছি ইনশাল্লাহ তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এই ধারা অব্যাহত রাখবো, ইনশাল্লাহ রাখবো। আপনারা সবাই আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা খালেদা জিয়া এবং আমাদের তারুণ্যের অহংকার সারা বাংলার অভিভাবক জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আর জিন্দাবাদ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই যে আমাদের বগুড়ার মানুষ শীতে কিভাবে দিন কাটাচ্ছেন সেগুলো চিন্তা করেই আজকে তারেক রহমান উপহাস স্বরূপ এই শীত বস্ত্র আপনাদেরকে পাঠিয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করছেন বলেই খালেদা জিয়া এখন কারাগার থেকে বেরিয়ে আসছেন, এবং আপনারা দোয়া করবেন সুস্থ হয়ে যেন খালেদা জিয়া আমাদের মাঝে আবার আসতে পারে। আর আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি অচিরেই যেন বাংলাদেশে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আজকে এই শীতবস্ত্র বিতরণের এই সভা থেকে আমরা বলতে চাই, আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে 17 বছর নিরপেক্ষ আন্দোলন করেছি, তারই যে ফসল, মানুষের মধ্যে যে বিক্ষোভ, মানুষের মধ্যে যে এদেশের মানুষের মধ্যে যে বিক্ষুব্ধ অবস্থা ছিল, তার একটা বিস্ফোরণ ঘটেছে অগাস্ট বিপ্লবের মধ্যে দিয়ে, ছাত্র জনতার শহীদের মধ্যে দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। তো সেই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।